সালাম মিডিয়া, আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক ভাই মাঝে মাঝে আমার কাছে প্রশ্ন করে যে কোরআনে কোথায় কোরআন গান বাজনা নিষিদ্ধ করা হয়েছে, কোরআনের কোনো আয়াত আছে নাকি? কারণ কি, এই প্রশ্ন আসার পিছনে কিন্তু একটা কারণ আছে। কারণ হলো বর্তমান দুনিয়াতে অনেকে ইসলামের নামে গান বাজনা করে না? ইসলামেরও নাম, আবার দেখা যায় গান বাজনাও করে। এখন কোরআন নাজিল হয়েছে, আমার আমলকে সংশোধন করব কোরআন দিয়ে, কিন্তু সমাজের কিছু মানুষ আছে তারা কোরআনকে সংশোধন করে নিজের আমল দিয়ে। বুঝতে পারছেন? উল্টা, মানে কোরআনে করবে আমার আমল সংশোধন, উল্টা আমার আমল কোরআনকে সংশোধন করে। মানে আমি এত বড় হুজুর, এত বড় পীর সাহেব, আমি যেটা করি এটাই ঠিক। এটা ঠিক করার জন্য কোরআনের যত বিকৃত ব্যাখ্যা দরকার সেটাই করি। এরকম সমাজে কিন্তু কিছু মানুষ আছে। এখন হে গান বাজনা করে, হের মুরিদানেরা গান বাজনা করে, গান বাজনাটাই হেদের ধর্ম। এখন গান বাজনা যদি কোরআনে আয়াত থাকে তাহলে তো ব্যবসা চলবে না। মানুষ কবে যে এই কোরআনে আল্লাহ হারাম করছে গান বাজনা, তুমি আবার ইসলামের কথা কও, আবার গান বাজনাও করো। এই জন্য এই গোষ্ঠীটা প্রচার করে যে কোরআনে কোনো গান বাজনা নিষেধের কোনো আয়াত নাই। বুঝতে পারছেন? এই জন্যই অনেক জায়গায় আমার কাছে এই প্রশ্ন আসছে যে কোরআনে কারিমে গান বাজনা নিষেধের আয়াত কোন সূরায় আছে, কত নম্বর আয়াতে আছে। কারণ এর চ্যালেঞ্জ করছে অনেকে যে কোরআনে কোনো আয়াত নাই। যে সকল ভাইয়েরা এরকম চ্যালেঞ্জ করছেন তাদের জবাবে আমরা বলতেছি যে সূরা লোকমানের 6 নম্বর আয়াত, এই আয়াতটা দয়া করে দেখবেন যে গান বাজনা হারামের স্পষ্ট আয়াত হলো সূরা লোকমানের 6 নম্বর আয়াত। এবং এই আয়াতের ভিত্তিতে সমস্ত সাহাবায়ে কেরাম ইজমা পোষণ করেছেন যে গান বাজনা হারাম হারাম। এবং আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তো এত রাগান্বিত হয়েছেন, তিনি তাকে জিজ্ঞাসা করা হলো মা মানা লাহওয়াল হাদিস, এখানে আয়াতে যে লাহওয়াল হাদিস বলা হয়েছে এটা কি? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ওয়াল্লাহি হুয়াল গানা, ওয়াল্লাহি হুয়াল গানা, ওয়াল্লাহি হুয়াল গানা, আল্লাহর কসম এটা গান বাজনা, আল্লাহর কসম এটা গান বাজনা, আল্লাহর কসম এটা গান বাজনা, 3 বার বলছেন। মানে এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। তাহলে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের নীতিমালা হলো কোরআনের কোন শব্দ বুঝতে হলে কার মতো বুঝতে হবে? সাহাবীদের মতো বুঝতে হবে, সালফে সালেহিনের মতো বুঝতে হবে। এই সালফে সালেহিন মানে সাহাবারা, সাহাবাদের বুঝের সাথে আমার বুঝটা মিলাইতে হবে, মিলে কিনা। যদি মিলে বুঝবেন যে আমি হেদায়েতের উপরে আছি, আর যদি না মিলে মনে করবেন যে আমি গোমরাহির মধ্যে আছি। এটাই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মূল বৈশিষ্ট্য। এই জন্য সাহাবায়ে কেরাম, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন লাহওয়াল হাদিস মানে আল গানা ওয়াল মাজামির, মানে গান বাজনা। অর্থাৎ সাহাবায়ে কেরাম, তাবেঈনে কেরাম, তাবেঈনে কেরাম, মুফাসসিরিনে কেরাম সবার মত হলো এই আয়াতে কারিমায় আল্লাহ পাক যে লাহওয়াল হাদিস বলছেন, এই লাহওয়াল হাদিসটা হলো গান বাজনা। সুতরাং আজকের যুগে কেউ যদি নতুন ব্যাখ্যা দেয় সেটা গ্রহণযোগ্য হবে না এবং সেটা গোমরাহির কারণ। আচ্ছা, আল্লাহ পাক এই আয়াতে কারিমে বলছেন, কার প্রসঙ্গে আয়াতটা নাজিল হয়েছে? জি, ওই লোকটার নাম বলেন। নজর বিন সাইদ না, নজর বিন হারেস। নজর বিন হারেস। এই নজর বিন হারেসে যে লাহওয়াল হাদিস কিনছে, কি কিনছে লাহওয়াল হাদিসটা? সে সামদেশ থেকে কি কি আনছে? 2টা জিনিস আনছে। একটা হলো গায়িকা আনছে, আর একটা হলো পুঁথির বই আনছে। পুঁথির বই, বিভিন্ন রুস্তমের বই, ইস্কেন্দিয়ারের বই, বিভিন্ন ওই যুগের প্রসিদ্ধ পুঁথির বই আনছে। আচ্ছা, এখন কথা হলো গান গাওয়ার জন্য যে শিল্পীগুলো আনছে এগুলো কোন লেভেলের? হ্যাঁ, ওই তাফসিরের মধ্যে এই কথাটা আসছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এবং জাহেলি যুগে গান বাজনা সম্ভ্রান্ত কোন বংশের মহিলারা গাইতো না। একেবারে নিম্ন বংশের দাসী যারা, ওই দাসীরা গান গাইতো ওই যুগে।
বুঝতে পারছেন? একেবারে লো লেভেলের দাসী যারা, নিম্ন বর্ণের, নিম্ন ইয়ার মর্যাদার যারা, এই জাতীয় মহিলারা ওই যুগে গান বাজনা করত। কোন সম্ভ্রান্ত বংশের, কোরাইশ বংশে কোন গান গাওয়ার মহিলা ছিল না, একটা মহিলা ছিল না কোরাইশ বংশে গান গাওয়ার। তারা মনে করতো এটা কোনো সম্ভ্রান্ত বংশের কাজ না, এটা হলো একেবারে নিম্ন লেভেলের কাজ। এই জন্য কোন নারী ওই জাহেলি সমাজে গান গাইতো না, গান বাজনা করতো না। এই জন্য গান বাজনার জন্য ওই নিম্ন লেভেলের লোকগুলাকে, মহিলাগুলাকে, গায়িকাগুলাকে নিয়ে আসা হইতো। এই জন্য শাম দেশ থেকে একেবারে দাসী পর্যায়ের কিছু গায়িকা নজর বিন হারেস নিয়ে আসছে। আচ্ছা, এখন সেই দুটা জিনিস কি জন্য আনছে? কোরআনে কারীমের মোকাবেলায়, কোরআনের আওয়াজকে স্তব্ধ করার জন্য, কোরআনের আওয়াজ শোনা বন্ধ করার জন্য এটা আনছে। তাহলে বোঝা যায় কোরআনের মোকাবেলায় গান বাজনা, একই কানে গান বাজনা, একই কানে কোরআন, দুটা ঢুকবে না। যেই কানে গান বাজনা ঢুকবে সেই কানে কোরআন ঢুকবে না, যেই কানে কোরআন ঢুকবে গান বাজনা ঢুকবে না। অর্থাৎ দুইটা একটা আরেকটার মুখালেফ, একটা আরেকটার বিপরীত জিনিস, দুইটা একসঙ্গে চলে না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এক লোককে গান গাইতে দেখতেছিলেন। সামিআন নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাগান্না মিনাল লাইল, রাত্রি বেলা দূরে কোনো এক জায়গায় এক লোকে গান গাইতেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে পাইলেন। শোনার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে উঠলেন, লা সলাতা লাহু, লা সলাতা লাহু, লা সলাতা লাহু। এই লোকের কোনো নামাজ আল্লাহ কবুল করবে না, এই লোকের কোনো নামাজ আল্লাহ কবুল করবে না, এই লোকের কোনো নামাজ আল্লাহ পাক কবুল করবে না। এখানে সালাত বলছেন, মুহাদ্দিসিন একরাম বলছেন এখানে সালাত মানে খালি নামাজ না, তার কোনো ইবাদতে আল্লাহ কবুল করবে না। লা সলাতা লাহু মানে খালি নামাজ না, নামাজ কবুল হওয়া না হওয়া মানে কোনোটাই কবুল হবে না। নামাজ হলো সব ইবাদতের মূল, যেটা মূল, সকল ইবাদতের লিডার। যেটা সালাত সেটাই কবুল না হওয়া মানে তার কোনো ইবাদত কবুল হবে না। তাহলে বোঝা যায় গান বাজনা যেই কানে ঢুকে, যারা গান বাজনা শুনে, তাদের কোনো ইবাদত আল্লাহ পাক কবুল করেন না। তাহলে যিনি নামাজি তিনি গান বাজনা শুনতে পারে? আপনারা শুনেন, যারা শুনে তারা চুপ করে রয়েছে। যারা শুনেন আজকে তাওবা করতে হবে, খালেস ভাবে তাওবা নসুহা। কারণ এই গান বাজনা শুনলে আপনার কোনো আমল আল্লাহ কবুল করবেন না। এরপরে আরো আসেন, ইবলিস যখন আল্লাহ পাক বিতাড়িত করে দিলেন, বিতাড়িত করে দেওয়ার পরে ইবলিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কিছু জিনিস চাইলেন, যে আল্লাহ আমি যেন এই কিয়ামত পর্যন্ত হায়াত পাই, সব মানুষগুলারে আমি যেন দেখে নিতে পারি। আচ্ছা, অনেক কিছু আল্লাহর কাছে চাইছেন, আল্লাহ পাক কবুল করছেন। আল্লাহ বলছে যা তোরে সব দিলাম। দেওয়ার পরে আবার কয়, শুনো আল্লাহ, যা যা দিছ আর কোন বান্দা জান্নাতে যাওয়ার ক্ষমতা নাই। দুনিয়ার কোন মানুষ জান্নাতে আসবো এইটা কারো সাধ্য নাই, আমি দেখে ছাড়বো, এক লোকও জান্নাতে আসতে পারবে না। তা আল্লাহ পাক তখন ইবলিসের একটা ধমক মারছেন। ধমকটা হলো ওয়াস্তাফজিজ মানিস্তাতা, ওয়াস্তাফজিজ মানিস্তাতা বিসাউতিকা, যা তোর আওয়াজ দিয়ে যারে পারুস তারে গোমরা করিস, জান্নাত থেকে দূরে সরাইস। এটা হলো ধমকের সুরে কথা। ওয়াস্তাফজিজ মানিস্তাতা বিসাউতিকা, ইবলিসের বলছে তোর আওয়াজ। তোর আওয়াজটা কি? ইবলিসের আওয়াজটা কি? এটা কোরআনের আয়াত। তাহলে কোরআনের আয়াতের ব্যাখ্যা বুঝতে হলে ওই সাহাবীদের কাছে যাইতে হইব। সাহাবীরা এখানে ইবলিসের আওয়াজ বলে কি বুঝাইছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলতেছেন, বিসাউতিকা অর্থ হলো সাউতুল গানা ওয়াল মাজামির, মানে ইবলিসের আওয়াজ মানে গান বাজনার আওয়াজ। আল্লাহ বলছে যা এই গান বাজনার আওয়াজ দি তুই যাদেরকে পারস জাহান্নামের দিকে নিয়ে যা। তাহলে গান বাজনাটা জাহান্নামে যাওয়ার তরিকা। এই জন্য দেখেন দুনিয়ার যত মুশরিক আছে তাদের কাছে তাদের ধর্মই হলো গান। আমাদের পার্শ্ববর্তী যত মুশরিক আছে এই মুশরিকদের গান বাজনাটাই ইবাদত। গান বাজনা কিন্তু একটা বড় ইবাদত মুশরিকদের। মুশরিকদের যত পূজা পার্বণ যত অনুষ্ঠান আছে গান বাজনা ছাড়া কিছু হয় না। হয়? আশেপাশে লক্ষ্য করে দেখবেন মুশরিকদের যত অনুষ্ঠান আছে গান বাজনা হয় না। এবং পৃথিবীতে
গান বাজনার শীর্ষে কারা? নাম বলার দরকার নাই, মুশরিকেরা। পৃথিবীতে শীর্ষে গান বাজনায় মুশরিকেরা। কারণ কি মুশরিকেরা শীর্ষে কেন? তাদের ধর্মই হলো গান, তাদের ইবাদতে হলো গান। আমাদের ইবাদত হলো সালাত। যদি পৃথিবীতে সালাতের প্রতিযোগিতা হয় আমরাই ফার্স্ট। কি বলেন, ফার্স্ট না? আমরা আমাদের ইবাদত, ঠিক আমাদের ইবাদত যেমন সালাত, তাদের ইবাদত গান বাজনা। তো তারাই তো গান বাজনায় পৃথিবীতে ফার্স্ট হবে, আমরা ফার্স্ট হব নাকি? কি বলেন? এবং ওই গান বাজনা মুশরিকদের মধ্যে যেমন নিম্ন লেভেলের লোকেরা শুনতো, তাহলে উচ্চ লেভেলের লোকেরা কেউ সম্মানের খাতিরেও গান গাইতো না। আমরা মুসলিম যারা পৃথিবীতে, তারা ইমানের তাগিদে গান গাইও না, গান শুনিও না। যদি গান গাইতাম আর শুনতাম তো পৃথিবীতে বাংলাদেশে ফার্স্ট হতো গান বাজনা। তাহলে মুসলমান গান বাজনায় ফার্স্ট হইতে, গান বাজনার প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারে কিনা? মুসলমান গান বাজনার প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারে না, কারণ এটা বিধর্মীদের, মুশরিকদের কাজ। এটা কোনো মুসলমানের কাজ নয়। এই জন্য আমাদের সালফে সালেহিনেরা যখন দ্বীনের তালিম দিতেন, হালাকা করতেন, মানুষদেরকে ওসিয়ত করতেন, উপদেশ দিতেন, গান বাজনার সুরে ওয়াজ করতেন না।